তারিখ অর্থাৎ 14 জুনের আগে দেখে থাকো তাহলে তুমি খুবই লাকি। কারণ 14 তারিখের পরে যাদের যাদের আধার আপডেটের দরকার কিন্তু এখনও জানে না, আধার আপডেট করছে না, তাদের আধার ব্যান হতে পারে। বা ওই আধার আপডেট করতে গেলে যেটা এখন ফ্রি অফ কস্টে হচ্ছে সেটা তখন তাদেরকে মূল্য দিতে হতে পারে। বা সরকারি বিভিন্ন প্রকল্প বা যে কোনো অফিসিয়াল কাজে সেই আধার ব্যবহার করতে পারে। আধার আপডেটের প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আছে তারা কিভাবে করবে আধার আপডেট সমস্তটাই বলবো এই ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই বলবো যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে তাতে সার্চ করো মাই আধার লগ ইন। প্রথমেই যে লিঙ্কটা আসবে সেটা ক্লিক করো এবং স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখতে পাবে যে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন আসছে, এবং তারপর ক্লিক টু সাবমিট। এরপর এন্টার দ্য আধার নাম্বার, এন্টার ক্যাপচা এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, যেটা এন্টার করার পরেই এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখানে যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সে দুটোকে আপলোড করতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে যে আপলোড করতে গেলে আপলোড ফাইলকে অবশ্যই জেপিইজি অথবা পিএনজিতে কনভার্ট করতে হবে, এবং ফাইলের সাইজ অবশ্যই 2 MBর ভিতরে থাকতে হবে, তা নাহলে আপলোড করা সম্ভব হবে না। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কিভাবে প্রসেসটা কাজ করছে, কিভাবে ফাইনাল সাবমিশন হয় এবং কাজটা কিভাবে এগোয় সেটা দেখতে থাকবে। এখন কন্টিনিউ টু আপলোড, এবং প্রথম ডকুমেন্টস আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখানে রেশন কার্ড বা খাদ্য সুরক্ষা কার্ড যেটা, এবং দ্বিতীয় ডকুমেন্টস হিসাবে কেউ কাস্ট সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডও দিতে পারো, তাতে অসুবিধা নেই। তোমরা এটাও দেখতে পাচ্ছ যে সার্ভিসটা 14 তারিখ পর্যন্ত ফ্রি, তারপরে করলে চার্জ কাটতে পারে। ধন্যবাদ।